রেজবি বাবার এমন ভাবে মারছে, মারার পর রেজবি বাবার যখন ছুরিটা ঢুকাই দিছে, রেজবি বাবা মাটিকে ছুরিটা লয়ে আমার তারা মারাই কেন? আমি তো তাদের কোনো ধন সম্পদের পাগল না, আমি তো টাকার জন্য পাগল না, আমার এমন ভাবে রক্ত ঝরতেছে, আমি তো তাদের টাকা পয়সা আনি না, আমি রেজবি তো শুধু ইমানের কথা বলি, নবীর কথা বলি, নবীর কথা বলি, তারপর আমাকে মারা কেন? মারুক, আমাকে মেরে ফেলুক, আমি রেজবি ইমানের দাওয়াত দেওয়া বন্ধ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে রেজবি বাবারে এমন ভাবে ওহাবিরা মারছে, হারে মাইরা একবারে জমিনের মধ্যে শোয়াই দিছে, মেঘনা নদীতে ফালাই দিছে। ফালানোর পর রেজবি বাবার বয়স যখন 40 বছর, রেজবি বাবা আমি রেজবি দুনিয়াতে বিদায় নিতে আর অনেক সময়। সুবহানাল্লাহ না? আল্লাহর ওলিরা সব জানে কেন? দুনিয়ার কোন সম্পদের জন্য না, রেজবি বাবা রক্ত ঝরিয়েছেন একমাত্র ঈমানের জন্য। সুবহানাল্লাহ বলেন না? এই রেজবি বাবা যখন মারছে, এমন ভাবে যখন ছুরিটা ডেগারটা ভরে দিছে, রক্তটা বেয়ে বেয়ে পড়তেছে, এমন ভাবে দুই রাখো। আরেকজন আলেমদের বলতেছে, ভাই আমাকে তারা এমন ভাবে মারে কেন? আমি রেজবি তো তাদের সম্পদের জন্য পাগল না, তাদের টাকার জন্য পাগল না, আমি নবীর কথা বলি মাহফিলে গিয়ে, এটাই আমার অপরাধ। এই জন্য কি আমার রক্ত বের করে দিবে, আমাকে মেরে ফেলবে? অসুবিধা নাই, আমি রেজবি যতদিন পর্যন্ত এই দেহে থাকবে প্রাণ, আমি রেজবি ইমানের দাওয়াত দেব। জোরে বলেন মারহাবা। বাবাজির আমার, আল্লাহ পাক যেন আমাদের সকলকে